আমেরিকার মধ্যস্থতায় ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা শেষ হয়েছে। বৃহস্পতিবার আলোচনা শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন, শিগগিরই আলোচনা আবারও শুরু হবে। এদিন কিয়েভে পোল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্কের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জেলেন্সকি বলেন, ভবিষ্যতে আবারও বন্দি বিনিময়ের বিষয়টি ত্রিপাক্ষিক বৈঠকে জোর দিয়ে উত্থাপন করা হয়েছে। জেলেন্সকি আরও জানান, বৃহস্পতিবার মোট ৩১৪ বন্দি বিনিময় হয়েছে রাশিয়ার সাথে। দুই দেশ সমান ১৫৭ জন বন্দীকে মুক্তি দিয়েছে। এদিকে এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এদিন মুক্তি পাওয়া ১৫৭ জনের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক ইউক্রেনিয়ানও রয়েছেন। পাশাপাশি এদের মধ্যে অন্তত ১৩৯ জন ২০২২ সাল থেকে রুশ কারাগারে বন্দী ছিলেন বলেও জানানো হয়েছে। কিয়েভ প্রকাশিত ভিডিওতে মুক্তি পাওয়া ইউক্রেনিয়ানদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। মুক্তি পাওয়া রুশ বন্দীদের ভিডিও প্রকাশ করেছে মস্কো। তাদেরও একইভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে দেখা যায়। এ সময় সবার গায়ে নিজ দেশের জাতীয় পতাকা শোভা পায়। অবশ্য বন্দি বিনিময়ের বিষয়ে মস্কো এবং কিয়েভ যে একমত হয়েছে তা ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ আগেই জানিয়েছিলেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ দাবি করেন, ইউক্রেনের শান্তি স্থাপন বিষয়ক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ইউরোপ এবং ব্রিটেন ধারাবাহিকভাবে এই আলোচনা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনিও বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।